পিরিয়ড মিস হলে আতঙ্ক নয়, কি করবেন, কি ভুল করা যাবে না। হঠাৎ পিরিয়ড মিস করে গেছে, কিট নেগেটিভ, তবুও পেটে অস্বস্তি আর মাথায় টেনশন, এটা কি প্রেগনেন্সি না অন্য কোনো সমস্যা? সাইলেন্ট বিপদ নাকি হরমোনাল গোলমাল? পিরিয়ড মিস হওয়া মানে সবসময় গর্ভধারণ নয়, অনেক সময় এটা শরীরের ভেতরে বড় কোনো হরমোনাল সমস্যার ইঙ্গিত দেয়। বিশেষ করে যারা স্ট্রেসে থাকেন, ওজন হঠাৎ কমে বা বেড়ে যায়, কিংবা পিসিওএস থাকলে তাদের জন্য এটা হতে পারে একটি নিয়মিত সমস্যা। কিন্তু যদি অবহেলা করেন, ভবিষ্যতে সন্তান ধারণের জটিলতা তৈরি হতে পারে। প্রথমত, 1 থেকে 7 দিন পিরিয়ড মিস হলে সেটা সাধারণ সমস্যা নয়, কিন্তু যদি 10 দিন বা তার বেশি সময় হয়ে যায়, তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কারণ হতে পারে হরমোনাল ইমব্যালেন্স, পলিস্টিক ওভারি, থাইরয়েড সমস্যা, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, ওভার এক্সারসাইজ। গর্ভধারণ প্রেগনেন্সি, অনেকেই ভাবেন কিট নেগেটিভ মানে প্রেগনেন্সি নেই, কিন্তু কিট অনেক সময় ভুল রেজাল্ট দিতে পারে। বিশেষ করে সকালে না দিলে বা প্রস্রাব পাতলা হলে, আর একটা ভয়ঙ্কর ভুল হলে নিজে নিজে ননমেন্স বা অন্য ওষুধ খাওয়া। এতে যদি গর্ভধারণ হয়ে থাকে, তখন শিশুর উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। এখন আপনার করণীয় কি? প্রথমেই সকালে কিট টেস্ট করুন, নেগেটিভ হলে 2 দিন পর আবার করুন। যদি 10 দিন পরেও পিরিয়ড না আসে, একজন গাইনোলজিস্ট দেখান। ডাক্তাররা সাধারণ আলট্রাসোনোগ্রাফি টেস্ট দিতে পারেন, যা নিশ্চিত করে গর্ভধারণ আছে কিনা বোঝা যেতে পারে। কখনোই নিজের থেকে ঔষধ খাবেন না, ভারসাম্যপূর্ণ খাবার খান, স্ট্রেস কমান এবং ঘুম ঠিক রাখুন। আপনি কি এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমরা এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে জানবো, যখন পিরিয়ড হয় কিন্তু রক্তপাত হয় খুব কম, তখন তার পেছনে 5টি লুকানো কারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।